ভাবুন তো, যদি এমন একটা অস্ত্র থাকে যেটা একবার ছাড়া হলে শত্রু নয়, পুরো সৃষ্টি কেঁপে ওঠে। আকাশ, পাতাল, মর্ত্য সব একসাথে ধ্বংসের পথে হাঁটে। এমন একটা অস্ত্র যেটার সামনে দেবতা, দানব, মানুষ সবাই সমান অসহায়। এই অস্ত্র কোনো রাজা তৈরি করেনি, কোনো ঋষি বানায়নি, এমনকি দেবতারাও নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেনি। এই অস্ত্রের অধিকারী একমাত্র একজন, মহাদেব। আজ আমরা কথা বলবো ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিষিদ্ধ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র পশুপতাস্ত্র নিয়ে। পশুপতাস্ত্র নামটার মধ্যেই লুকিয়ে আছে এর ভয়ঙ্কর অর্থ। পশু মানে সমস্ত জীব, আর পতি মানে অধিপতি। অর্থাৎ এই অস্ত্র সেই শক্তির প্রতীক যিনি সমস্ত জীবের অধিপতি। পুরাণে বলা হয়েছে পশুপতাস্ত্র এমন এক অস্ত্র যা শুধু শরীর ধ্বংস করে না, আত্মা, কর্মফল এবং অস্তিত্ব পর্যন্ত মুছে দিতে পারে। এই অস্ত্র একবার সম্পূর্ণ শক্তিতে সক্রিয় হলে স্বর্গ ধ্বংস হয়, মর্ত্য ধ্বংস হয়, পাতাল পর্যন্ত কেঁপে ওঠে। তাই একে বলা হয় সৃষ্টি সংহারকারী অস্ত্র। এই অস্ত্রকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় কারণ এর কোনো প্রতিরোধ নেই। কোনো ঢাল, কোনো বর, কোনো দেবাস্ত্র পশুপতাস্ত্রের সামনে টিকে থাকতে পারে না। এমনকি দেবতাদের দেওয়া বরও এই অস্ত্রকে থামাতে পারে না। পুরাণে স্পষ্টভাবে বলা আছে, যদি কোনো অযোগ্য ব্যক্তি এই অস্ত্র ধারণ করে তাহলে পশুপতাস্ত্র শত্রুকে আঘাত করার আগেই সেই ব্যক্তিকেই ধ্বংস করে দেয়। এই অস্ত্র অহংকার সহ্য করে না, রাগ সহ্য করে না, লোভ সহ্য করে না। এই তিনটির যে কোনো একটি থাকলে পশুপতাস্ত্র আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে ওঠে। পশুপতাস্ত্র পাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এটা কোনো যুদ্ধ জিতে পাওয়া যায় না, কোনো গুরু দক্ষিণায় দেন না, এমনকি দেবতাদের কাছ থেকেও সহজে মেলে না। এই অস্ত্র পাওয়া যায় শুধুমাত্র কঠোর তপস্যার মাধ্যমে, সম্পূর্ণ অহংকার ত্যাগ করে, ইন্দ্রিয় সংযমের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা, ভগবান শিবের প্রত্যক্ষ কৃপায়। শিব নিজে পরীক্ষা করেন এই শক্তি বহন করার যোগ্যতা কার আছে আর কার নেই। কারণ ভুল হাতে এই অস্ত্র মানেই সমগ্র সৃষ্টি বিপদের মুখে। মহাভারতের ইতিহাসে একমাত্র মানুষ যিনি পশুপতাস্ত্র লাভ করেছিলেন তিনি হলেন অর্জুন। ইন্দ্রের আদেশে অর্জুন কঠোর তপস্যায় বসেন। সেই তপস্যা এতটাই কঠিন ছিল যে স্বর্গ পর্যন্ত কেঁপে ওঠে। তখন ভগবান শিব কিরাত অর্থাৎ শিকারীর বেশে অর্জুনের সামনে আবির্ভূত হন। একটি বন্য শূকর নিয়ে শিব ও অর্জুনের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে অর্জুন নিজের সমস্ত শক্তি প্রয়োগ করেও শিবকে পরাজিত করতে পারেন না। শেষ পর্যন্ত অর্জুন বুঝতে পারেন তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ কেউ নন। তিনি অহংকার ত্যাগ করেন, অস্ত্র নামিয়ে রাখেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তখন শিব সন্তুষ্ট হয়ে নিজের আসল রূপ প্রকাশ করেন এবং অর্জুনকে পশুপতাস্ত্র প্রদান করেন। কিন্তু সেই অস্ত্র দেওয়ার সময় শিব একটি ভয়ানক শর্ত দেন। তিনি বলেন, এই অস্ত্র সাধারণ যুদ্ধে ব্যবহার করা যাবে না, এটি শেষ পথ। যখন ধর্মের আর কোনো পথ থাকবে না তখনই কেবল এই অস্ত্র ব্যবহারযোগ্য। এই কারণেই কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধেও অর্জুন পশুপতাস্ত্র ব্যবহার করেননি। কারণ কৌরবরা যতই পাপী হোক তারা সম্পূর্ণ সৃষ্টি ধ্বংসের যোগ্য ছিল না। পশুপতাস্ত্র ব্যবহার করলে নিরপরাধ মানুষ, প্রকৃতি, ভবিষ্যৎ প্রজন্ম সব ধ্বংস হয়ে যেত। এই অস্ত্র এমনকি দেবতাদের মধ্যেও নিষিদ্ধ। শাস্ত্রে বলা আছে পশুপতাস্ত্র ব্যবহার করতে পারেন শুধুমাত্র ভগবান শিব নিজে অথবা শিবের প্রত্যক্ষ অনুমতিপ্রাপ্ত কেউ। এমনকি ব্রহ্মা বা বিষ্ণুও বিনা কারণে এই অস্ত্র ব্যবহার করেন না। কারণ এই অস্ত্র ন্যায় বা অন্যায় বিচার করে না, এটা কেবল ধ্বংস করে। কলিযুগে পশুপতাস্ত্র ঘুমন্ত অবস্থায় আছে বলে শাস্ত্রে উল্লেখ আছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে ধর্মের সামান্য আলো বেঁচে থাকবে ততদিন এই অস্ত্র জাগবে না। কিন্তু যেদিন অধর্ম রাজা হবে, মানুষ দেবতাকে ভুলে যাবে, ন্যায় সম্পূর্ণ বিলুপ্ত হবে, সেদিন মহাদেব এই অস্ত্র জাগাতে পারেন। আর সেই মুহূর্ত মানেই প্রলয়। আধ্যাত্মিকভাবে পশুপতাস্ত্র কেবল একটি অস্ত্র নয়, এটি অহংকার ধ্বংসের প্রতীক, অজ্ঞানতার অবসান এবং আত্মশুদ্ধির শেষ ধাপ। ভগবান শিব ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংস নতুন সৃষ্টির জন্য। তাই পশুপতাস্ত্র ভয়ঙ্কর হলেও তা ন্যায়ের শেষ অস্ত্র। যে অস্ত্র গোটা সৃষ্টি শেষ করতে পারে সেই অস্ত্র আজও আছে, লুকিয়ে আছে মহাদেবের তৃতীয় নয়নে। যেদিন ধর্মের আর কোনো পথ থাকবে না সেদিনই জাগবে ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পশুপতাস্ত্র। হর হর মহাদেব।